হাই এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তবে এই গরমেতে হাঁসফাঁস কিন্তু আমরা প্রত্যেকেই করছি। গরমের হাত থেকে যে কবে মুক্তি পাবো সেটা বলা যায়। তো যাই হোক, চলো সেকেন্ড পার্টটা তাহলে এখান থেকেই শুরু করা যাক। আশা করছি তোমরা ফার্স্ট পার্টটা দেখেছো। যারা যারা দেখোনি চটপট গিয়ে দেখে আসো, না হলে সেকেন্ড পার্টের কিছুই বুঝবে না। ছাদ থেকে তো এত জামা কাপড় তুলে নিয়েছি, আর সত্যি কথা বলতে কি, সিঁড়ি দিয়ে নামার সময় আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। খুব সাবধানে সাবধানে ক্যামেরা করতে করতে নামছিলাম। জামা কাপড়গুলো তুলতে আর মেলতে সত্যি আমার অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। চুলটা প্রায় আধ শুকনো হয়ে গেছে। এবারে আমি লেবনকে একটু দিয়ে নেবো চুলে, যাতে চুলে জটটা না পড়ে। আর আমার চুল তো জানো, এই কার্লি চুল না খুব সমস্যাকর, ভীষণ পরিমাণে জট পড়ে যায়। তো এত জামা কাপড় গোছাতে হবে, তার জন্য চুলটাকে ভালো করে বেঁধে খোপা করে নিলাম, যেন কোনো ডিস্টার্ব না হয় আমার। আর ভাবছি কবে থেকে যে চুলটাকে একটু কাটিয়ে না ছোট করে দেবো, কিন্তু এত মায়া চুলের ওপর যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না কাটানো। দম বেরিয়ে গেছে গো, পুরো ছাদ থেকে নেমে এসে হাঁপাচ্ছি আমি। আগে জল খেতে হবে, কিন্তু স্নান করে উঠে মুখে কিছু দিইনি। আমার মা খুব বকা দেয় স্নান করে উঠে জল খেলে, তো সেই জন্য একটু সুতো কেটে নিলাম, তারপরে জলটা খাবো। ছোটবেলায় মাকেই দেখতাম, নয় একটু চিনি, না হলে কিছু খাবার থাকলে, আর যদি কিছুই না থাকতো তাহলে মুখে একটু সুতো কেটে নিত। তো আমার হাতের সামনে কোনো খাবারই এখন নেই, তাই সুতোটাই কেটে নিলাম। তো যাই হোক, জল খেয়ে একটু এনার্জি বাড়িয়ে নিয়েছি। এবার চলো এই স্তূপ আকারের জামা কাপড়গুলো সব গোছাতে হবে। সেটা ভেবেই না আমার মাথাটা পুরো বনবন করে ঘুরছে। উফ, পর্দাটা টেনে দিয়ে এসিটা চালালেই না এবারে নিশ্চিন্ত মনে কাজটা করা যাবে, আর কোনো চিন্তা থাকবে না, আর গরম লাগারও কোনো ব্যাপার নেই। আসলে সারা রাত এসি চলে, সেজন্য সকাল টাইমটাতে চেষ্টা করি একটু কমই এসি চালানোর। ওই দুপুরে প্রায় 1:30-2 বাজলে তখন এসিটা চালাই, সোনামা ঢুকে যায় তারপরে। হ্যাঁ, রনি ঘরে থাকলে তখন হয়তো সারাদিনই চলতে থাকে। তো আমি তো আর ঘরে সারাক্ষণ বসে থাকি না, এই টুকটাক এদিক ওদিক কাজ করতে করতেই সময় চলে যায়, সেজন্য আর চালানোর প্রয়োজন হয় না। এই দুপুর টাইমটাতেই চালাই, মাম্মামকে একেবারে খাইয়ে নিয়ে ঘরে ঢুকে। তো মা ওকে খাইয়ে দিয়েছে, আমি এদিকে কাজ করছিলাম বলে। আর এগুলো সবই না বিছানার জিনিসপত্র, আর সবই থাকে এই ছোট্ট ওয়ার্ড্রপটাতে। তো চলো ওটার মধ্যেই চটপট করে সবকিছু গুছিয়ে নিই। বিছানার সেট দেখেছো, চাদরই প্রায় 5-6খানা আছে। আর এখানে বেশিরভাগ বালিশের ওয়ার কিন্তু মায়ের হাতে তৈরি করা। এটা পর্দাটা মাঝে মাঝে চেঞ্জ করি, তো সেই জন্যে সামনেই রাখি গো। আর সোনামার টেডি বিয়ার দুটো এখানে রাখি, না হলে না পুরো নষ্ট করে দেয়। যখন চাই বায়না করে তখন একটু বের করে দিই, আর না হলে এখানেই রাখি। ছোট্ট ঘরের মধ্যে যতটা পারি গুছিয়ে টুছিয়ে রাখার চেষ্টা করি। আর নর্মাল রেগুলারের জামা কাপড়গুলো আমি ওই দিকটাতে রাখি, রনির আর আমার। মাম্মামের সব জিনিস বড় আলমারিতেই থাকে, আর রেগুলারের জামা কাপড় তো জানো ওই বাস্কেটটাতে থাকে, হাতের সামনে পেয়ে যায়, যখন তখন চেঞ্জ করাতে হয়। মাম্মামের এই আলমারির থাকটা যতবারই গোছায় ততবারই এরকম উলটপালট হয়ে যায়। লাস্টে আমি ছেড়েই দিয়েছি গোছানো। এখানে কয়েকটা বালিশের ওয়ার পরাতে বাকি আছে, আর এই যে কোল বালিশের দড়িগুলো লাগাতে বাকি আছে। তো চলো চটপট করে এগুলো লাগিয়ে নেওয়া যাক। তারপরে স্ত্রীর জন্য লেবুর রস নিয়ে চলে এসেছিলাম, যেটা ও দুপুরবেলা খেতে খুব পছন্দ করে। ওর মুখের স্মাইলেই সেটা ও বলে দিচ্ছে, বুঝতেই পারছো তোমরা। কি হয়েছে তোর? তো ম্যাডাম কিন্তু ভীষণ পরিমাণে রেগে গেছিল। মা যেতে মায়ের কাছে ওকে দিয়ে তারপরে আমি চলে এসেছি লাঞ্চ করতে। আজকের দুপুরের লাঞ্চের থালায় ছিল ঢেঁড়স আলু পোস্ত, দই কাতলা, টক দই আর শসা। তো চলো চটপট লাঞ্চটা করে নেওয়া যাক। এই ভিডিওটা বেশ অনেকটা পরে শুট করছি, নিশ্চয়ই চোখ মুখ দেখে বুঝতে পারছো। দারুণ একটা লম্বা টানা ঘুম দিয়ে তারপর উঠেছি। হ্যাঁ, প্রায় 2 ঘন্টার মতন একটা ঘুম দিয়ে নিয়েছি। অনেক দিন পর ঘুমালাম গো, আর ঘুম থেকে উঠে না বেশ ফ্রেশ লাগছে। আর তার মধ্যে উঠে দেখছি এই যে এগুলো এসে হাজির হয়ে গেছে, এখন এগুলোকে গুছাতে হবে। সঙ্গে চাও চলে এসেছে, চাটাকে খাবো, তার আগে এগুলোকে গুছিয়ে নিই, আর মেয়েকেও সঙ্গে পড়তে বসাবো।
কি কি শিখেছো সবাইকে একটু বলে দাও। একে পড়তে বসানো মানে একটা যুদ্ধ জয় করা। ম্যাম যতক্ষণ পড়ায় না, আমি ততক্ষণ একটু রেস্ট পেয়ে যাই। আর সত্যি কথা বলতে কি, ম্যাম যেদিন থেকে পড়াতে এসেছে, আমার গাফিলতিটা বড্ড বেশি বেড়ে গেছে। আগে কি সুন্দর সন্ধেবেলা আমি নিয়ে পড়তে বসাতাম, 1 ঘন্টা করে বসতাম, কিন্তু এখন করে না সেটা আর একদম হয়ে ওঠে না। তো আজ থেকে ঠিক করেছি আবার সন্ধেবেলা করে পড়তে বসাবো। আর ম্যামকেও বলেছি একটু করে হোমওয়ার্ক দিয়ে যেতে। হোমওয়ার্ক করানো ছোট না, তাই অন্তত কিছুক্ষণ তো বসাতে পারবো, সেই জন্যে হোমওয়ার্কটা দিয়ে যেতে বললাম। আসলে আমি ভেবেছিলাম সেই তো পরের বছর থেকে আবার স্কুলে ভর্তি হবে, তখন আবার বিশাল চাপ পড়ে যাবে। তার থেকে ভালো সকাল টাইমটা যেরকম ম্যাম পড়াচ্ছে একটু পড়ুক, আর বাদবাকি টাইমটা একটু খেলে দিলে নিক। আর তো কয়েকটা মাস, তারপরে আবার যেই চাপ পড়বে তখন তো আর রেস্ট পাবে না, না চলতেই থাকবে। বড় হলে যে কি জ্বালা সেটা তো একমাত্র আমরাই জানি না, যখনও হবে তখন তো বুঝবে। সেই জন্য ভেবেছিলাম এখন একটু ছাড়ি থাক, কিন্তু না, এখনকার দিনে যে কম্পিটিশনের যুগ, পড়তে না বসালে পিছিয়ে পড়বে, সেই ভেবে আবার শুরু করলাম পড়তে বসানো। তো ওকে পড়ানো হয়ে যেতে ও চলে গেল খেলতে, আর আমি চলে এসেছি ভিডিওটা এন্ড করার জন্য। তো এখন ঘড়িতে বাজে কিন্তু 9টা বাজতে 15 মিনিট বাকি। 9টার সময় ওকে আমি খাওয়াতে বসবো, তারপরে ওকে ফ্রেশ করিয়ে মা চলে আসবে ওকে শোয়াতে, আর আমি চলে যাব ডিনার করতে। তো আজকের এই সারাদিনটা আমি এইভাবেই কিন্তু কাটালাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম সারাটা দিনের রুটিন। কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।